হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা স্টেশনের ঠিক সামনে। আর আমরা এখন রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে। এবং মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিতে গেলে আমাদের যেতে হবে প্রথমে কৃষ্ণনগর সিটি। আর আমাদের ঠিক ট্রেন আছে ঠিক 6:55 কৃষ্ণনগর সিটি লোকাল। আমরা ইতিমধ্যে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য আমাদের টিকিট প্রাইস ছিল 25 টাকা। প্রায় 2.5 ঘন্টা ট্রেন যাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আমরা মায়াপুর ফেরিঘাট যাওয়ার জন্য অটো ধরে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 30 টাকা। প্রায় 30 মিনিটের অটোয় যাত্রা শেষ করে আমরা হুলোর ঘাটে পৌঁছে গেছিলাম। আর এই হুলোর ঘাট থেকে নদী পার করি আমাদের ডেস্টিনেশন মায়াপুর। ফেরিঘাট থেকে 3 টাকার টিকিট কেটে নৌকা করে জলঙ্গি নদী পার হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল পবিত্র নগরী মায়াপুর। মায়াপুর ফেরিঘাট থেকে আমরা ইস্কন প্রাঙ্গণের দিকে রওনা দিয়েছিলাম। মিনিট 10 হাঁটা পথেই পৌঁছানো যাবে মায়াপুর ইস্কন। আপনারা চাইলে টোটো ধরেও আসতে পারেন, যার ভাড়া পড়বে 10 টাকা। মায়াপুর আসার জন্য শিয়ালদা ছাড়া হাওড়া থেকে আসলে আপনাদের ট্রেনে নবদ্বীপ স্টেশন থেকে আসতে হবে। ওইখান থেকে টোটো করে নবদ্বীপ ফেরিঘাট আসার পর নদী পার হয়ে আপনারা মায়াপুর আসতে পারবেন। তাহলে জেনে নিন আপনারা এখানে এসে কোথায় থাকবেন। এখানে থাকার জন্য আপনারা অনেক বিকল্প পেয়ে যাবেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সঠিক জায়গা বেছে নেওয়া। মায়াপুর ফেরিঘাট থেকে ইস্কন প্রাঙ্গণ আসার পথে রাস্তার দুই পাশে স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের এসি ও নন এসি হোটেল ও গেস্ট হাউস পেয়ে যাবেন। যারা ইস্কনের প্রধান প্রাঙ্গণে থাকতে চান তাদের জন্য এখানে বিভিন্ন ভবন রয়েছে। গীতা ভবন, গদা ভবন, ঈশ্বরদান ভবন এবং অনেক ভবন রয়েছে যেখানে আপনারা বিভিন্ন রকমের রুম পেয়ে যাবেন। রুম সাধারণত শুরু হচ্ছে 550 টাকা থেকে, যা খুবই সাশ্রয়ী। যদি আপনারা মায়াপুরের ধর্মীয় পরিবেশ ও আধ্যাত্মিক পরিবেশের সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ইস্কনের প্রধান প্রাঙ্গণে থাকাই আপনাদের জন্য শ্রেয়। চলুন এবার জেনে নেওয়া যাক মায়াপুরের ইতিহাসের ব্যাপারে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে জলঙ্গি ও ভাগীরথী নদীর মিলনস্থলে অবস্থিত এই পবিত্র নগরী মায়াপুর। 1486 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র স্থান মায়াপুর, যাকে রাধাকৃষ্ণের মিলিত অবতার বলা হয়। মায়াপুরের ইতিহাসের সাথে জড়িত রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কথা। তিনি সারা ভারতবর্ষে ভক্তি আন্দোলনের প্রচার করেছিলেন এবং তিনি তার অধিকাংশ জীবনই কাটিয়েছিলেন মায়াপুর এবং তার আশেপাশের অঞ্চলে ধর্ম প্রচার করে। মায়াপুরে প্রতি বছর গৌর পূর্ণিমা পালিত হয়, যা শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মায়াপুরের ইতিহাস কেবলমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। 1970-এর দশকে আচার্য শ্রীল প্রভুপাদ মায়াপুর ইস্কন প্রধান মন্দিরে স্থাপন করেন। ইস্কন, যার পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আজকের দিনে মায়াপুর ইস্কন মন্দির একটি পুণ্যক্ষেত্রে পরিণত হয়েছে। আজ ইস্কন মায়াপুর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখানে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের নিজেদের সব ভেদাভেদ বলে সবাই একত্রিত হয়ে কৃষ্ণের সাধনায় লিপ্ত হয়। ইস্কনের রাধা মাধবের এবং পঞ্চতত্ত্বের মূর্তি প্রতিটি ভক্তদের হৃদয়কে মোহিত করে। প্রভুপাদ বলেছিলেন, মায়াপুর একদিন বিশ্বের দরবারে মডেল শহর হবে। আজ সেই ভবিষ্যৎবাণী যেন সত্যিই বাস্তবে পরিণত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং ইস্কনের প্রচেষ্টায় আজ মায়াপুরকে একটি বিশ্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে।
লাঞ্চ ও ডিনারের জন্য ইস্কনে দুর্দান্ত খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা ইস্কনের প্রধান গেট বা 1 নম্বর গেট ঢুকতেই দেখতে পারবেন বিভিন্ন ভবনের প্রসাদ কাউন্টার। সেখান থেকে আপনারা প্রসাদের কুপন কাটতে পারবেন, যা কুপনের মূল্য 40 টাকা থেকে শুরু হয়। এছাড়া আপনারা ইস্কনের ভিতরে যে ভবনে থাকবেন সেখানকার রিসেপশন থেকেও কুপন কাটতে পারবেন। দুপুরে লাঞ্চ করার জন্য কুপন কাটার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 11টা, এবং রাতে ডিনার করার জন্য আপনারা অবশ্যই সন্ধ্যে 6টার মধ্যে কুপন কেটে নেবেন। আমরা গদা ভবনের কুপন কেটে নিয়েছিলাম, যা আমাদের পড়েছিল 80 টাকা। আমাদের আজকের মেনুতে ছিল ভাত, সবজি, ডাল, বেগুনি, রুটি, এঁচুড়ের তরকারি, চানা পনির আর পায়েস। মেনু প্রতিদিন চেঞ্জ হতে থাকে। যারা একটু আলাদা স্বাদের খাবার খেতে চান তাদের জন্য এখানে ইটালিয়ান চাইনিজ রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকেও ব্রেকফাস্ট, স্ন্যাক বা ডিনার খেতে পারেন, যেখানে আপনারা কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ সব রকমের ভেজ ডিশ পেয়ে যাবেন এবং খুবই কম খরচে। এটি হচ্ছে মায়াপুরের গ্রসারি মার্কেট। আপনারা চাইলেই স্বল্প মূল্যে এখান থেকে গ্রসারি কিনতে পারবেন বাড়ির জন্য। মায়াপুর ইস্কনের ভিতরে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। বড় 4 চাকা নিয়ে আসলে 100 টাকা পার্কিং ফিস এবং বাইক নিয়ে আসলে 50 টাকা পার্কিং ফিস। এটি হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যেটি হতে চলেছে বিশ্বের সবথেকে বৃহৎ মন্দির, এবং এই নির্মাণ কার্য ধারণা করা হয়েছে শেষ হবে 2026-এর মধ্যে। ইস্কন প্রাঙ্গণের প্রধান গেট বা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরই ডান দিকে দেখতে পারবেন এই বড় মন্দিরটি, যাকে সমাধি মন্দির বলা হয়। দর্শনার্থীদের জন্য সমাধি মন্দির সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা। সমাধি মন্দিরের ভিতরে কোনো রকম ছবি তোলা নিষেধ, আর মোবাইল ও জুতো বাইরে জমা রেখে প্রবেশ করতে হয়। এই মন্দিরের ভিতরে রয়েছে শিলা প্রভুপদের স্বর্ণমূর্তি এবং মন্দিরের দোতলায় শিলা প্রভুপদের ব্যক্তিগত জিনিস দেখতে পাবেন, তবে এর জন্য আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। ইস্কনের নিজস্ব গোশালায় প্রায় 200-র মতন গরু রয়েছে। এদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একজন পশু চিকিৎসক সবসময় থাকেন। এখানে শুদ্ধ গরুর দুধের তৈরি ঘি, দই, ক্ষীর পাওয়া যায়, যা খেতে দুর্দান্ত। ইস্কন প্রাঙ্গণের প্রধান গেট বা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরই দেখতে পাবেন এই ভজন কুটির, যেখানে 24 ঘন্টা ধরে কৃষ্ণনাম এবং কীর্তন শুনতে পাওয়া যায়। ইস্কনের প্রধান মন্দিরে প্রতিদিন পুজো, কীর্তন এবং অন্যান্য আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইস্কনের মূল মন্দিরে মঙ্গল আরতি শুরু হয় ভোর 4টে থেকে এবং সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা 6টা থেকে। মূল মন্দিরে প্রবেশ করতেই দেখতে পারবেন বিরাট পঞ্চতত্ত্বের মূর্তি এবং তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ ও নরসিংহ মূর্তি। What's your name? My name from birth, Svetlana, and I have some spiritual name, Shvetadvipa. Where you coming from? I came from Russia. So what's your experience on Mayapur? Actually, I love this holy place because here is a lot of devotees, and you know that here is always like a heaven, because you can see that many people trying to improve their life. And people do some spiritual practice here. We regularly visit temple. We do japa chanting
if you will have this experience, I'm just inviting you also. Every morning we are chanting with disciples of Srila Prabhupada, with all our team devotees, and it's really when in morning you are just lifting your energy. That's all days going good, because you already start your day with connection with God, and it's give you energy like to live for God, not just for yourself, not just selfish like most of people living on this world. They just live in selfish life, just only what is my interest, and most of people don't care how is your life, how do you live, what are you doing. And when you're concentrating on Krishna, when in center of your life Krishna, you're concentrating on our people, how to make our happy, how to help our people. আপনারা যারা এখান দিয়ে নিজের প্রিয় মানুষের জন্য কিছু নিয়ে যেতে চান বা নিজের স্মৃতিস্মারক হিসাবে বা ঘর সাজানোর জিনিস কিনতে চান, এখানে মন্দিরের বাইরে ও ভেতরে অনেক দোকান আছে যেখান দিয়ে আপনারা আপনাদের প্রিয় মানুষ বা নিজেদের জন্য কেনাকাটা করতে পারেন। চলুন এবার তাহলে ঘুরে দেখে নেওয়া যাক মায়াপুরের কিছু উল্লেখযোগ্য স্থান। সাইট সিইং করতে হলে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন এবং ওরাই আপনাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমরা প্রথমেই চলে গেছিলাম সেই অদ্বিতীয় আচার্য ভবন। সে অদ্বিতীয় আচার্য এখানেই কৃষ্ণের পূজা করত এবং নাম কীর্তন করতেন। মায়াপুরের ইতিহাসের সাথে এই জায়গাটি খুব ভালোভাবে জড়িয়ে রয়েছে। আমরা সামনে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা ভক্ত চাঁদ কাজীর সমাধি, আর যে গাছটা রয়েছে সেটা 500 বছর আগের গাছ, এমনটাই ধারণা করা হয়। আমরা এখন এসে পড়েছি মায়াপুরের জগন্নাথ মন্দিরে। এটাকেও মানা হয় এখানকার আরেকটি উল্লেখযোগ্য স্থান। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব মন্দির, এবং এই শিব মন্দিরে রয়েছে একটি নন্দী। এই নন্দী দেবতার কানে নিজের মনের কথা বললে সেটা নাকি সত্যিই পরিণত হয়। সামনে উঁচু মতো যে ঢিপিটা দেখা যাচ্ছে, আগে এটি কোনো পাহাড় নয়, এটি হচ্ছে বল্লাল সেনের ঢিপি, যার নিচে বল্লাল সেনের প্রাসাদ ছিল, এবং এখনও নাকি এই ঢিপির নিচে বল্লাল সেনের প্রাসাদ রয়েছে। আমরা এখন এসে পড়েছি শ্রী চৈতন্য মঠ, যেটি আরেকটি উল্লেখযোগ্য স্থান মায়াপুরের। মায়াপুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে খুব ভালোভাবে জড়িয়ে রয়েছে এখানকার ইতিহাস। এই ছিল আমাদের মায়ার নগরী মায়াপুর থেকে আজকের ভ্রমণ। আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় ঐতিহ্য আর সৌন্দর্যের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।